বন্ধ করুন তারা বলছি। কেন ক্যামেরাটা কেন বন্ধ করব? বারণ আমরা কথা বলবো। কিসের বারণ? তার জন্য অফিসে যেতে হবে আমাদের। এখানে যখন রাত 8টার পর প্রোগ্রাম চলছিল তখন কোথায় ছিল তোমরা? এখানে তো আমাকে অন রেকর্ড আমাকে বাধা দিয়েছেন যিনি যারা দায়িত্বে রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভে, তারাই বলছেন তো রাত 8টা অবধি প্রোগ্রাম ছিল, 10টার প্রোগ্রামের অনুমতি ছিল না। সেখানে জিজ্ঞেস করলে তুমি আমাকে বাধা দিচ্ছ তার কারণ না, আপনি যেটা বলছেন না যে তোমার নিয়মে ক্যাম্পাস চলবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্যে। এই আবহে ঘটনাস্থলের ছবি তুলতে গিয়ে বাধার মুখে পড়ল সিএন। জানা যায়, মঙ্গলবার কলকাতা পুলিশের ফরেনসিক ও হোমিসাইড শাখার আধিকারিকরা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ে যান। সেই সময় বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে থাকা নিরাপত্তারক্ষীরা সিএনের সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন। তাদের সাফাই, বিশ্ববিদ্যালয়ের মধ্যে দাঁড়িয়ে ছবি তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তবে এই নির্দেশ কে দিল, কেন বাধা দেওয়া হচ্ছে, এ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তারা। কারণ এটা ইউনিভার্সিটিতে অফিসে গিয়ে বলুন আপনারা ছিলেন ঘটনার সময়? আপনারা ছিলেন? না ছিলেন না। এত নিরাপত্তা ছিল সেই সময়? বাইরে এসে কথা বলে না, বাইরে যাব আজকে বারণ আমরা কথা বলবো। কিসের বারণ? তার জন্য অফিসে যেতে হবে আমাদের। তো অফিস থেকে বারণ করেছে আমাদের। আপনি জিজ্ঞাসা করেননি যে বারণটা কিসের? এত আমাদের যেটা অর্ডার দিয়েছে আমরা সেটা করেছি। আমরা কত অর্ডারটা তো আপনি বলতে পারি না কিসে, যে সত্যি কথা বলছেন না মিথ্যে কথা? তার জন্য তো অফিসে গিয়ে কথা বলুন না, আপনাদের তো বলা হচ্ছে না। আপনি যে গলাবাজি করে কথাটা বলছেন, ক্যাম্পাসে যখন গাজার ঠেক বসে, মদের ঠেক বসে, মদের বোতলগুলো ইউনিয়ন রুমের পাশে দেখতে পান, তখন কি বাইরে এসে কথা যা বাইরে আমারও এটাই কথা। তবে শুধু নিরাপত্তা রক্ষীরাই নন, বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পড়ুয়াও নিরাপত্তা রক্ষীদের হয়ে সওয়াল করেন। যে কোনো ইনস্টিটিউশনে প্রোগ্রাম চলে সারা রাত ধরে। হ্যাঁ, সারা রাত ধরে। আচ্ছা, তোমাদের যারা দায়িত্বে রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভে, তারাই বলছেন তো রাত 8টা অবধি প্রোগ্রাম ছিল, 10টার প্রোগ্রামের অনুমতি ছিল না। তো সেখানে জিজ্ঞেস করলে তুমি আমাকে বাধা দিচ্ছ তার কারণ? না, আপনি যেটা বলছেন না যে তোমার নিয়মে ক্যাম্পাস চলবে, আমার নিয়মে চলবে না। ব্যাস। আচ্ছা ফালতু কথা বলছেন আপনি। কোনো সিকিউরিটি অপমান করবেন না। আপনারা প্রথমত চ্যানেলটাকে দেখেই বলতে যাচ্ছি কিসের চ্যানেল, সবাই জানে। হ্যাঁ, একদম বাধা দেন। তারা বলেন যে একেবারে বিশ্ববিদ্যালয় প্রেমাইসেসের মধ্যে দাঁড়িয়ে কোনো ছবি করা যাবে না। এবং তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে কেন তারা এই কথা বলছেন, তারা বলেন যে তাদেরকে বারণ করা হয়েছে। কারা বারণ করেছে, কেন বারণ করেছে, কি গ্রাউন্ডে বারণ করা হয়েছে, বারণ যে করা হয়েছে তার অর্ডার কপি কোথায়, এই ধরনের একাধিক প্রশ্ন যখন তাদেরকে করা হয়, মানে আমরা যখন করি, কোনো প্রশ্নের উত্তর তারা দিতে পারেনি। তাদেরকে এও প্রশ্ন করা হয় যে ক্যাম্পাসের ভেতরে রীতিমতো মদের ঠেক বসছে, ক্যাম্পাসের ভেতর থেকে মদের বোতল পাওয়া যাচ্ছে, ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাত 8টা অবধি অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল, কেন রাত 10টা অবধি চললো? অনুষ্ঠানের নাম করে ক্যাম্পাসের ভেতরে মদ খাওয়া হচ্ছে, তখন কেন নিরাপত্তা রক্ষীরা দেখতে পাচ্ছেন না? তিনি আচমকাই এসে বলছেন যে রাত 8টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত অনুষ্ঠান চলতেই পারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তার ভাব, ভঙ্গিমা, কথার আদব কায়দা, উচ্চারণ অত্যন্ত সাবলীল। তিনি জানিয়ে দিলেন ক্যামেরার সামনে যে এতে তাদের কোনো অন্যায় নেই। গোটা ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন। বিশ্ববিদ্যালয় চত্বরে যখন মদ্যপানের আসর বসে, তখন কোথায় থাকেন নিরাপত্তা রক্ষীরা? ঘটনার সময় কোথায় ছিলেন তারা? কোনো কিছুকে কি আড়াল করা হচ্ছে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় কিশোরের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।